নবরূপে জ্যামিতি পর্বে আমরা আজকে বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করব। বিপ্রতীপ কোণ, আমি একটি বিপ্রতীপ কোণের একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করছি। দেখো, আমি একটি বাহু নিলাম এবং নাম দিলাম এ বি। এক্ষেত্রে বাহু বলা যেতে পারে এবং সরলরেখাও বলা যেতে পারে। আমি এই যে এ বি একটি বাহু নিলাম এবং অপর একটি যদি বাহু অর্থাৎ সি ডি একটি বাহু অর্থাৎ এ বি সমান বাহু এবং সি ডি সমান বাহু। এই দুটি বাহু বা ভুজ বলা যেতে পারে। বাহু যখন একটি সাধারণ বিন্দুতে অর্থাৎ এই যে জায়গাটাতে মিলিত হলো, এই জায়গাটাতে মিলিত হওয়ার কারণে আমি একটি নাম দিই ও। তো এই ও বিন্দুতে দেখো মিলিত হওয়ার জন্যে দুটি বাহু যখন মিলিত হয়ে গেল, একটু লক্ষ্য করে দেখো যে চারটি কোণ তৈরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমার এটি একটি বাহু, আমি নাম দিয়ে দিলাম বাহু। দুটি বাহু ছিল অর্থাৎ সিডি একটি বাহু এবং এ বি একটি বাহু, এবং এই দুটি বাহু একটি সাধারণ বিন্দুতে যখন মিলিত হয়েছে এবং এই সাধারণ বিন্দুটিকে আমি নাম দিয়েছি ও বিন্দু। এবার লক্ষ্য করো যে এখানে চারটি কোণ আমরা দেখতে পাচ্ছি। আমি এটি একটু মুছে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। দেখো, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ এবং এই একটি কোণ। সর্বোপরি দেখো চারটি আমার কোণ তৈরি হয়েছে। কেন? যখন এরা পরস্পর একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে এবং এই জায়গাটিতে ছেদ করেছে। যদি ছেদ না করত তাহলে কিন্তু আমরা একটিও কোণ পেতাম না। আর দুটি বাহু যখন একটি সাধারণ বিন্দুতে যখন মিলিত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি আমার কোণ তৈরি হয়েছে। এ একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ। এবং এখানে দেখো বিপ্রতীপ কোণের ক্ষেত্রে যে এই যে চারটি আমার কোণ তৈরি হয়েছে, সেই চারটি কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে কোণটি এখানে তৈরি হয়েছে এর যদি মান আমি ধরে নিলাম যে 40 ডিগ্রি যদি হয়, তাহলে পরে এখানে এই অপোজিট যে কোণটি, এই কোণটিরও মানও আমার 40 ডিগ্রি হবে। এবং এক্ষেত্রে যদি আমার 50 ডিগ্রি যদি মান হয় এই কোণটি, তাহলে অপোজিট কোণ এটিও 50 ডিগ্রি হবে। অর্থাৎ যদি আমি সাংকেতিক রূপে প্রকাশ করি তাহলে কোণ বি ও ডি, কোণ বি ও ডি সমান যদি 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি হয়, তাহলে কোণ বি ও ডি এর বিপরীত কোণটা হবে কোণ সি ও এ। অর্থাৎ বিপরীত কোণটা হবে কোণ সি ও এ। এটিরও কিন্তু আমার মান সেম হবে, কিন্তু 40 ডিগ্রি। ঠিক একই রকমভাবে কোণ এ ও ডি, কোণ এ ও ডি যদি আমার এটি 50 ডিগ্রি হয়, তাহলে কোণ সি ও বি, কোণ সি ও বি এটিও আমার 50 ডিগ্রি হবে। এটিও আমার 50 ডিগ্রি হবে।
তাহলে আমরা বলতে পারি বিপরীত কোণ হচ্ছে সেই কোণ, অর্থাৎ বিপরীত কোণের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে যখন দুটি বাহু একটি সাধারণ বিন্দুতে যখন মিলিত হবে এবং সেই সাধারণ বিন্দু থেকে যখন দুটি কোণ বিপরীত কোণ দ্বয়ের জোড়াকে আমরা বিপরীত কোণ বলবো। যেমন ধরো এক্ষেত্রে আমার বি ও ডি এর বিপরীত হচ্ছে সি ও এ এবং এ ও ডি এর বিপরীত হচ্ছে সি ও বি। তাহলে এই যে বিপরীত দুই জোড়া আমরা কোণ আমরা পাচ্ছি, সেই কারণে এটিকে আমরা বিপরীত কোণ বলবো এবং এটি একটি বিপরীত কোণের চিত্র। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।